তীব্র সমালোচনার পরও টাইগারদের হেড কোচ থাকছেন রাসেল ডমিঙ্গোই। বিদায় নিচ্ছেন ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন। বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে ওঠার লড়াইয়ে ইস্ট জোনের মুখোমুখি হয়েছে নর্থ জোন। ক্ষীণ আশা নিয়ে সেন্ট্রালের বিপক্ষে লড়ছে সাউথ জোন। ব্রাজিল থেকে ভালো মানের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলতে আসায় ইতিবাচক প্রভাব পড়ছে দেশের ফুটবলে। সুযোগ সুবিধা বেশি পাওয়ায় বাংলাদেশেই থাকতে আগ্রহী বললেন ডোরিয়েলটন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। আপাতত রাসেল ডোমিঙ্গোই থাকছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তবে পেস বোলিং কোচ হিসেবে আর থাকছেন না ওটিস গিবসন। বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পাকিস্তান সুপার লিগে যোগ দিচ্ছেন গিবসন। টি-20 বিশ্বকাপ ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের বাজে পারফরমেন্সের পর গুঞ্জন উঠেছিল হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না বিসিবি। কিন্তু করোনা পরিস্থিতিতে বিকল্প কোচ না পাওয়ায় তাকেই নিউজিল্যান্ড সিরিজে দায়িত্বে বহাল রাখা হয়। এবার টাইগার কোচ হিসেবে তার মেয়াদ আরও বাড়ছে। এদিকে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে 2020 সালের জানুয়ারিতে যোগ দিয়েছিলেন গিবসন। তার সঙ্গে চুক্তির মেয়াদ বোর্ডের শেষ হওয়ার কথা ছিল এই বছরের 20 জানুয়ারি। এরপর আর বিসিবির সঙ্গে থাকতে চান না তিনি। এর মধ্যেই চুক্তি করে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের সঙ্গে। 27 জানুয়ারি থেকে পিএসএল এ কাজ করবেন সাবেক এই ক্যারিবীয় পেসার। বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ডে আছেন তিনি। টাইগারদের দায়িত্ব নেয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন গিবসন। তার অধীনেই 2012 সালের টি-20 বিশ্বকাপ জয় করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে এসে এক ঝাঁক পেসার তৈরি করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলে গিবসন 1995 সাল থেকে 1999 সাল পর্যন্ত 2টি টেস্ট ও 15টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের সফল মিশন শেষে বুধবার রাতে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত 9:15টায় ঢাকায় পৌঁছান তারা। যদিও বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি মুশফিক ও সুজন। এই দুইজন নিউজিল্যান্ড থেকে আগে ফিরে এলেও বাকিরা নির্ধারিত সময়ের আগে আসতে পারছেন না। অধিনায়ক মুমিনুল সহ দলের বাকি সদস্যরা সেখান থেকে রওনা হবেন শুক্রবার, আর দেশে পৌঁছানোর কথা রয়েছে 15 জানুয়ারি। এর আগে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তবে ক্রাইস্টচার্চে পরের টেস্টে ইনিংস ও 117 রানে হেরে যায় বাংলাদেশ। তেমন কোনো ইনজুরি সমস্যা নয়। সেন্ট্রাল জোনের সঙ্গে 2 ম্যাচ খেলারই চুক্তি ছিল সাকিব আল হাসানের। তাই বিসিএল এর মাঝপথে দল ছেড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, জানিয়েছেন বিসিবি চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী। জানা গেছে ঢাকায় বিপিএল এর প্রস্তুতিতে মনোযোগ দিতেই বিসিএল থেকে সরে দাঁড়িয়েছেন সাকিব। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট আলোচনায় সাকিব আল হাসান। দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যাটে অংশ নিয়েছেন এই অলরাউন্ডার। মাঠে নেমেই বিসিএল এর সব আলো কেড়ে নিলেন। কোভিড টি-20-র ভিড়ে দীর্ঘদিন খেলা হয় না ওয়ানডে ফরম্যাটে, তাই নিজেকে ঝালিয়ে নিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট বলে ঝলক দেখিয়েছেন। 2 ম্যাচ খেলেছেন সেন্ট্রাল জোনের হয়ে। 2 ম্যাচেই কিছুটা ফিটনেস নিয়ে অস্বস্তিতে ছিলেন মিস্টার 75। কখনো ম্যাচ চলাকালীন শরণাপন্ন হয়েছেন ফিজিওর চিকিৎসা নিয়ে, আবার মাঠে নেমেছেন। 2 ম্যাচ খেলেই যখন বিসিএল ছেড়েছেন তখন হঠাৎই গুঞ্জন পুরনো চোট কি আবারও মাথাচাড়া দিয়েছে সাকিবের। তবে স্বস্তির খবর হলো কোনো ইনজুরি কিংবা চোট নয়। দলের সাথে তার চুক্তি ছিল প্রথম 2 ম্যাচ খেলার। সেই চুক্তি অনুযায়ী 2 ম্যাচের পর ঢাকায় ফিরেছেন সাকিব। তবে ম্যাচ চলাকালীন যে একেবারে স্বস্তিতে ছিলেন তাও নয়, কিছুটা ফিটনেস ঘাটতি তো রয়েছেই। সাকিব বিসিএল ছাড়লেও ফাইনালে সাকিবের প্রত্যাশায় রয়েছে তার দল সেন্ট্রাল জোন। ওনার কোনো ইনজুরি আমরা এখন পর্যন্ত শুনি নাই, মানে ওনার কোনো ইনজুরি প্রবলেম সেটা আমাদেরকে ফিজিও প্লাস কোনো টিম ম্যানেজমেন্ট আমাদেরকে নোটিফাই করে নাই। ইনজুরি যদি হয়তো অবশ্যই আমরা নোটিফাই করতাম, তার মানে ইনজুরি কোনো সমস্যা নাই।
সাকিবের তো বিকল্প হয় না, তারপরেও যেহেতু একজন প্লেয়ার আমাদের চলে গেছে, আমাদের সেইখানে বদুল আছে, সালমান আছে, যে কোনো একজন থাকবে আর কি। সাকিব আগে থেকেই বলেছিলেন যে ও 2টা ম্যাচ খেলবে, ওনার অন্য ব্যস্ততা আছে। সাকিব ভাইকে বলে রেখেছি যে যদি ফাইনালে যাই খেলার জন্য বলে রেখেছি, সাকিব ভাই বসে দেখা যাক, চেষ্টা করবে। ওনার কোনো ইনজুরি দেখিনি, আমাদের সাথে যে কদিন ছিল কোনো ইনজুরি ছিল না। উনি পূর্ণদমে জিম করেছে, প্র্যাকটিস করেছে, তারপরে ব্যাটিং ফিল্ডিং সবই করল, ইনজুরি দেখিনি ওনাকে। জানা গেছে বিপিএলে সাকিবের দল ফরচুন বরিশাল আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করবে শিগগির। ঢাকায় ফিরে বিপিএল এর প্রস্তুতিতে মনোযোগ দিবেন এই অলরাউন্ডার। তবে সেন্ট্রাল জোনের হয়ে ফাইনাল খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ইন্ডিপেন্ডেন্স কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে নর্থ ও ইস্ট জোন। আরেক ম্যাচে সেন্ট্রালের প্রতিপক্ষ সাউথ জোন। টুর্নামেন্টের সবশেষ খবর জানবো। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন, সরাসরি চলে যাব তার কাছে। রিমন, মাকসুম, ইন্ডিপেন্ডেন্স কাপের কথা বলছিলেন, সে খবর তো জানাবোই, তবে তার আগে আজকে বাংলার ক্রিকেটের টক অফ দ্য টাউন যে বিষয়টি, সেটা নিয়ে যদি একটু বলতে চাই। আপনি জানেন যে স্বাধীনতা কাপ উপলক্ষে জাতীয় দলের যে সব ক্রিকেটাররা, প্রায় সব ক্রিকেটাররা খেলছেন, বিষয়টি তেমনই নয়। নির্বাচক থেকে শুরু করে বোর্ড কর্তা অনেকেই কিন্তু এখানে চলে এসেছেন, যেমনটা আজ সকালে চলে এসেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। আপনি জানেন যে গতকালকে রাতে টাইগারদের যে পেস বোলিং কোচ ওটিস গিবসন, সেই ইস্যুতে কিন্তু মোটামুটি সরগরম ছিল এবং ওটিস গিবসন নিজ থেকে টাইগারদের যে পেস বোলিং কোচের দায়িত্ব সেটা কিন্তু ইস্তফা দিয়েছেন। এমনটাই কিন্তু ওটিস গিবসন আমাদেরকে নিশ্চিত করেছেন। এরপরে আমরা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাইছিলাম, তিনি আসলে বিষয়টি সত্যতা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে বিসিবির পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই প্রস্তাব বাড়াতে রাজি হননি। অর্থাৎ 22 তারিখ চলতি মাসের পর্যন্ত যে তার সঙ্গে চুক্তি ছিল, সেটাই কিন্তু চুক্তি, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে গিবসনের মেয়াদের চুক্তি শেষ। তবে তা ছাপিয়েও কিন্তু এবার আলোচনায় রাসেল ডমিঙ্গো, টাইগারদের হেড কোচ। আপনি জানেন যে বিশ্বকাপ ব্যর্থতা, পাকিস্তান সিরিজের সঙ্গে ভরাডুবি, সব মিলিয়ে কিন্তু রাসেল ডমিঙ্গো কিন্তু খুব চাপের মুহূর্তে ছিলেন। কিন্তু এক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এবং কোভিড পরিস্থিতি আবারও বেড়ে যাওয়ার কারণে হয়তোবা টাইগার ডেরায় আরও বেশ কিছুদিন থাকছেন রাসেল ডমিঙ্গো, এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেছেন যে যেহেতু বাংলাদেশের দুটো সিরিজ, পরবর্তী যে দুটো সিরিজ আফগানিস্তানের সঙ্গে সিরিজের পরপরই কিন্তু বাংলাদেশের সিরিজ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এবং রাসেল ডমিঙ্গো যেহেতু একজন প্রোটিয়া, সব মিলিয়ে কিন্তু তার পক্ষে হয়তোবা শেষ পর্যন্ত বলটা রাসেল ডমিঙ্গোর কোর্টেই যেতে পারে, অর্থাৎ চুক্তি হয়তোবা আরও কিছুদিন এক্সটেন্ড করতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত আসলে সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রেসিডেন্ট, যিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি হয়তোবা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে কিন্তু তিনি বাংলাদেশে চলে আসবেন। এরপরে হয়তো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। তবে জেমি সিডন্স এবং রাসেল ডমিঙ্গো, অনেকেই বলছিল যে নিউজিল্যান্ড থেকে সরাসরি যিনি তার দেশে চলে যাবেন, আসলে একটা গুঞ্জন ছিল যে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরবেন কিনা। নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশে ফিরবেন, এবং সেটি হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ নাগাদ রাসেল ডমিঙ্গো বাংলাদেশে ফিরবেন। এবার যদি ম্যাচের কথা বলি, আমার স্ক্রিনে যে ম্যাচটি আপনি দেখতে পাচ্ছেন, তামিম ইকবালের ইস্ট জোন কিন্তু মুখোমুখি হয়েছে, তামিম ইকবাল ইস্ট জোন কিন্তু মুখোমুখি হয়েছে, তামিম ইকবালের ইস্ট জোন মুখোমুখি হচ্ছে নর্থ জোনের বিপক্ষে, যেখানে কিনা তামিম ইকবাল এখন ব্যাট করছে। নর্থ জোন 216 রান করেছে। মাকসুম, জানেন যে এই টুর্নামেন্টটা কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য খেলা হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি জানতে চান কেমন হয়েছে প্রস্তুতি, তবে বলবো আজকের প্রস্তুতিটা কিন্তু জুৎসই হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি কিন্তু একটা 66 রানের একটা ক্যামিও করেছেন, মুস্তাফিজুর রহমান পাশের উইকেটে তিনি কিন্তু 4 উইকেট নিয়েছেন। এই মুহূর্তে তামিম ইকবাল ব্যাট করছেন। আমরা আবু হায়দার রনিকে দেখেছি, তিনি কিন্তু 27 বলে 54 রানের একটা ক্যামিও খেলছেন। সব মিলে আসলে যেই উদ্দেশ্যে এই টুর্নামেন্টটি বিসিবির আয়োজন করা, সেই টুর্নামেন্ট কিন্তু তৃতীয় রাউন্ডে এসে, অর্থাৎ যে তৃতীয় রাউন্ডে খেলা হচ্ছে আজ, এখানে এসে কিন্তু কিছুটা সফল বলা যায়। দুটো উইকেটে আসলে 200-র উপর রান হয়েছে। যদিও সিলেটের উইকেট নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, সিলেটের গ্রিন উইকেট, আপনি জানেন যে পেসাররা বাড়তি একটা সুবিধা পায়, তবে ব্যাটাররা কিন্তু রান করছেন, সেটা কিন্তু আসলে বলাই যায়। তো মাকসুম, আর একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে গিয়ে বিসিবি নর্থ জোন 216 রানের টার্গেট দিয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোনকে, এবং আরেক ম্যাচে ওয়ালটন সেন্ট্রাল জোন, তারা কিনা বিসিবি সাউথ জোনকে 221 রানের টার্গেট দিয়েছে। আপনি জানেন যে সেন্ট্রাল জোন ইতোমধ্যে কিন্তু ফাইনাল উন্নীত হয়ে গেছে। আজকের 3 দলের মধ্যে কিন্তু 2 দল ফাইনাল উন্নীত হবে, এবং ফাইনাল 15 তারিখ। তো মাকসুম, এই ছিল আমার কাছে সিলেট থেকে জাতীয় দল এবং বিসিএল এর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স কাপের সবশেষ খবর। মাকসুম, ধন্যবাদ রিমন আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে বিসিএল এর ওয়ানডে ভার্সন যেটি স্বাধীনতা কাপ নামকরণ করা হয়েছে, সেই স্বাধীনতা কাপের ম্যাচ এবং জাতীয় দলের কোচদের চুক্তি বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হয়েছেন রিপোর্টার মাহবুব রিমন। দরজায় কড়া নাড়ছে আরও এক অনূর্ধ্ব 19 বিশ্বকাপ।
পরিস্থিতির বিবেচনায় এবারও আসরের অন্যতম ফেভারিট টাইগার যুবারা। এই ইভেন্টে গেলবার বাংলাদেশকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক আকবর আলী বলছেন, চাপহীন ক্রিকেটই হতে পারে ভালো করার টোটকা। নিজের অভিজ্ঞতার আলোকে নিয়মিতই অনুপ্রাণিত করেন উত্তরসূরিদের। দিগেন সিংহের ক্যামেরায় সিলেট থেকে মাহবুব রিমনের রিপোর্ট। বৈশ্বিক আসরে এখন পর্যন্ত বাংলার ক্রিকেটের বড় প্রাপ্তি কোনটি? বিশ্বকাপের কোয়ার্টার, নারীদের এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল কিংবা 3 বার এশিয়া কাপের ফাইনাল। নিশ্চিত রূপেই এত সব অর্জনের পাশেই থাকবে আফ্রিকায় আকবরদের গর্জনের গল্প। 2 বছর বাদে আবারও একই চ্যালেঞ্জ। শুক্রবার থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পর্দা উঠছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের 14তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় এবারের স্পটলাইটটা টাইগার যুবাদের ওপর। দলে আছেন গেলবারের 4 ক্রিকেটার। বিশ্বজয়ী অধিনায়ক আকবর বলছেন, শিরোপা ধরে রাখতে খেলতে হবে চাপহীন ক্রিকেট, দায়িত্ব নিতে হবে অভিজ্ঞদের। খুবই ভালো একটা টিম রয়েছে তাদের, মানে আমরা তাদের সাথে একটা এইচপিতে সিরিজ খেলেছিলাম, তো তাদের 3টা ডিপার্টমেন্টই খুব ভালো আছে। আমার মনে হয় যে যেই 4 জন ক্রিকেটার আছে যারা গতবার 19 টিমে ছিল, তারা আসলে আমার মনে হয় যে পুরো টিমকে গাইড করতে পারে, এবং আমার মনে হয় এটা তাদের জন্য খুব ভালো একটা বেনিফিট যে তারা একসাথে মানে তাদেরকে গাইড করার জন্য আছে। 4 জন ক্রিকেটার এক্সপিরিয়েন্স থাকা মানে অবশ্যই এটা আপনার টিমকে বাড়তি প্লাস পয়েন্ট দেবে। কোভিডকালে গেলবারের তুলনায় এবার প্রস্তুতিটা হয়নি মনের মতন, তবে যা হয়েছে তাকে পর্যাপ্ত মানছেন আকবর। ফেভারিট তত্ত্বে না গিয়ে সবাইকে থাকতে বললেন পাশে। দেখুন, আমার মনে হয় যে আপনি ফেভারিট বলতে কোনো কিছুই নেই। আপনার সার্টেন ডেতে যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে, এবং প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে বাংলাদেশ যদি ভালো অবস্থায় না থাকে, তাহলে আমার মনে হয় যে অন্যান্য কোনো টিমও কিন্তু এইভাবে প্রিপারেশন নিতে সুযোগ পায়নি। তো আমার মনে হয় যে আমাদের মানে বাংলাদেশ 19 টিমই মনে হয় অনেক ভালো প্রিপারেশন নিয়ে যাচ্ছে। আমাদের সবারই উচিত এখন তাদেরকে সাপোর্ট করা। তারা একটা ভালো একটা টুর্নামেন্টে গেছে, তো ইনশাল্লাহ সবারই উচিত ইনশাল্লাহ তাদেরকে সাপোর্ট করা, এবং সবারই উচিত তাদেরকে ব্যাক করা। নিজেও নিয়মিত যোগাযোগ রাখছেন দলের সঙ্গে। নিজের অভিজ্ঞতার আলোকে অধিনায়ক রাকিবুলকে দিচ্ছেন নানান পরামর্শ। রাকিবুল, সাকিব, নাবিল এদের সাথে আমাদের রেগুলারই কথা হয়, তো এমনি ক্রিকেটের বাইরেও বিভিন্ন কথা হয়েছে, তো তাদের সাথে আমাদের কথা হতেই থাকে অ্যাকচুয়ালি। আমার মনে হয় রাকিবুল অনেক স্মার্ট একটা ছেলে, সে জানে যে অ্যাকচুয়ালি সব কিছু কীভাবে ডিল করতে হয়। তো আমার মনে হয় জাস্ট তাদেরকে সাপোর্ট করুন, এবং ইনশাল্লাহ তারা ভালো কিছু নিয়ে আসবে। বিশ্বকাপে গ্রুপ এতে বাংলাদেশের বাকি 3 প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। রোববার রাকিবুলদের প্রথম ম্যাচ, প্রতিপক্ষ 98 চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট। দেশের ফুটবলের খবর। ব্রাজিল থেকে ভালো মানের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলতে আসায় তার ইতিবাচক প্রভাব পড়েছে দেশের ফুটবলে, এমনটাই মনে করেন আবাহনী ফরওয়ার্ড ডোরিয়েলটন। ভালো বেতন, মানসম্মত আবাসন ব্যবস্থা সহ নানাবিধ সুবিধা থাকায় লাতিন আমেরিকানরা বাংলাদেশে খেলতে আগ্রহী হচ্ছে বলে জানান তিনি। ছেলে মেয়েদের জন্য পড়াশোনার ভালো ব্যবস্থা নিশ্চিত হওয়াও বাংলাদেশ আসার অন্যতম কারণ বলে মনে করেন তাদের সহধর্মিনীরা। এই ছবিটায় স্বস্তির উপলক্ষ পাওয়া যায় অনায়াসে। প্রবাসী হয়েও পরিবার পরিজন নিয়ে শান্তির আবাস তাদের বিদেশ বিভুঁয়ে। প্রত্যাশিত সুযোগ সুবিধা সঙ্গে সামাজিক নিরাপত্তায় ওরা এখন বাংলাদেশকে দেখে ইতিবাচক দৃষ্টিতে। আর তাই শুধুমাত্র ল্যাটিন আমেরিকা থেকেই এখন অনেক ফুটবলারের গন্তব্য লাল সবুজের ক্লাব। অথচ একটা সময় দেশের ঘরোয়া ফুটবলে আনাগোনা ছিল শুধুই আফ্রিকানদের। কালে ভদ্রে 2-1 ভালো মানের খেলোয়াড় এলেও অধিকাংশই গড়পড়তা। সে ধারায় এসেছে পরিবর্তন। ল্যাটিন তারকায় এখন ঠাসা আবাহনী, বসুন্ধরা কিংস, শেখ রাসেলের মতো ক্লাবগুলো, যার ইতিবাচক প্রভাব দেশের ফুটবলে পড়ছে বলে মনে করছেন তারা। আমি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি, প্রায় 45-50 দিন হবে। কোনো সমস্যা ফেস করছি না, আমার বেশ ভালোই লাগছে। সামনের দিনে হয়তো পরিবার নিয়ে আসবো। তাছাড়া মাঠেও আমার ভালো সময় কাটছে। সব মিলিয়ে আমি দারুণ উপভোগ করছি। আমার মতো অনেক ব্রাজিলিয়ান এখানে আছে, এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক। এর ফলে স্থানীয়রা অনেক কিছু শিখতে পারছে। to next month, and I still continue to do my best to help Abahan team. ভালো মানের ফুটবলার দলে টানতে ক্লাবগুলো প্রায়ই বড় অঙ্কের লোভনীয় প্রস্তাব রাখে। তাতে খেলোয়াড়রা অনেক সময় আগ্রহ দেখালেও দোটানায় পড়েন পরিবার পরিজনের কারণে। পরিবর্তন হয়েছে সে দৃশ্যপটেও। ছেলে মেয়েদের জন্য পড়াশোনার ভালো ব্যবস্থা নিশ্চিত হওয়ায় তাদের সহধর্মিনীরাই এখন বেশি আগ্রহী বাংলাদেশ নিয়ে।
খুব ভালো লাগে এখানে। বাংলাদেশে এটা আমার দ্বিতীয় বছর। এখন আমি ঢাকার আরো অনেক জায়গা চিনি। প্রয়োজন হলে একাই বাইরে বেরিয়ে পড়ি, কোনো সমস্যা হয় না। আমার ছেলেকে এখানে ভর্তি করে দিয়েছি। ও ইংরেজি শেখার পাশাপাশি বাংলাও শিখছে। এটা খুবই আনন্দের। আমার সঙ্গে কেউ যখন পরামর্শ করে আমি তাদের বলি নির্দ্বিধায় বাংলাদেশে আসো। শুধু গুটি কয়েক ক্লাব নয়, বিপিএল এর বাকি ক্লাবগুলো যদি নিজেদের পেশাদারিত্বের কাঠামো এনে আর্থিক সক্ষমতা বাড়িয়ে ভালো মানের ফুটবলার দলে ফেরায়, তবেই যে উন্নয়ন হবে আরো ত্বরান্বিত। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। কারো আপত্তিতে মাঠের খেলা বন্ধ হবে না, কারণ ক্লাবগুলোর চেয়ে ফেডারেশন বড়, এমন মন্তব্য করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। কিছু জটিল পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ফেডারেশন কাপ মাঠে রাখে বাফুফে। যদিও কয়েকটি ক্লাবে টুর্নামেন্ট বয়কটের মতো নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন বন্ধ করতে পারেনি লীগ কমিটি। সেটা পেছনে ফেলে ফেডারেশনের দৃষ্টি এবার আসন্ন বিপিএলে। খেলা মাঠে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে বাফুফের বর্তমান কমিটি। নানা সীমাবদ্ধতায় চ্যালেঞ্জ থাকে প্রতি মৌসুমেই। সেটা প্রকট হওয়ার ইঙ্গিত আছে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লিগে। বিষয়টি ভাবনার হলেও এ নিয়ে বেশ কড়া অবস্থানে বাফুফে প্রধান। I believe in one thing, the show must go on. কে খেললো না, অফকোর্স খারাপ লাগে, বাট দেন এগেন ফেডারেশন ইজ বিগার দেন এনিবডি। ইটস ফুটবল ইজ বিগার দেন এনিবডি। তো আমি বোঝাতে চেষ্টা করবো, খেলো, তুমি যদি না খেলো দিস নাথিং আই ক্যান ডু অ্যাবাউট ইট, বাট ফুটবল চলবে মাঠে। আমার প্রমিস ছিল 12 বছর আগে যে কিছু না পারলে এই মাঠে ফুটবল রাখবো, অ্যান্ড আই এম কিপিং মাই প্রমিস। পেশাদারিত্বের যুগে ক্লাবগুলোর উত্থান পতন থাকবেই, তবে মোহামেডানে যে বাজে সময় চলছে সেখানে সুদিনের দেখা নেই। জানিয়ে যারপরনে হতাশ কর্তা ব্যক্তিরা দায় চাপাচ্ছেন নিজেদের কাঁধেই। আমাদের রেজাল্ট তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, যে জন্য আমরা শকড। আমরা আরেকটু বেটার রেজাল্ট চেয়েছিলাম, এই জন্য আমরা নিজেরাই দায়ী এবং সেগুলি আমরা সংশোধন করে আমরা আরও বেটার রেজাল্ট আনার চেষ্টা করছি। 2 সিজনে পড়েছি আমরা, কেমন প্রথম বছরে আমাদের কিছু করার ছিল না, তেমন এই বছরে আমাদের কিছু করার ছিল এবং আমরা যতটুকু করতে পেরেছি করব। কিন্তু ইউল সি আ ডিফারেন্ট টিম অ্যান্ড ডিফারেন্ট স্পিরিট অফ মডার্ন ক্লাব নেক্সট ইয়ার ইনশাল্লাহ। ক্লাবগুলোর সরাসরি অংশগ্রহণেই নির্ভর করে ফুটবলের উন্নয়ন। সেখানে পক্ষপাতমূলক আচরণ ক্যান্সারের শামিল। এই ইস্যুতে ফুটবল পাড়ায় নানা নেতিবাচক গুঞ্জন থাকলেও সবই উড়িয়ে দিয়েছেন ফেডারেশন কর্তা। Very happy. Mohammedan has a new management group. They're working. Aboni is also reviving. Bosudhara আছে, Saif আছে. All these clubs are our club. So we will support everybody. পাশাপাশি পেশাদারিত্বের কাঠামো এসে ক্লাবগুলোকে আরও স্বনির্ভর হওয়ার আহ্বান জানান কাজী সালাউদ্দিন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দেশের 8টি বিভাগের অংশগ্রহণে শুরু হলো অনূর্ধ্ব-18 জাতীয় নারী টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে দেশের সব বিভাগ থেকে আসা ক্ষুদে ক্রিকেটারদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। আগামী বছর অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টকে অনেক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অনূর্ধ্ব-19 নারী ক্রিকেটের হেড কোচ। সেই সঙ্গে টুর্নামেন্টে অংশ নিয়ে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন ক্ষুদে ক্রিকেটাররা। হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কথায় আছে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, আর তাই 2023 সালের অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ যুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বিভাগীয় এই টুর্নামেন্টকে বড় প্রশিক্ষণ হিসেবে দেখছে ক্ষুদে এই নারী ক্রিকেটাররা। দেশের প্রতিটি বিভাগ থেকে একটি করে টিম নিয়ে গঠিত টুর্নামেন্টের উদ্বোধন শেষে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে শুরু হয় প্রথম দিনের ম্যাচ। ঢাকার বিপক্ষে 4 রানে জয়লাভ করে চট্টগ্রাম বিভাগ। একই দিনে 24 রানের ব্যবধানে ময়মনসিংহ বিভাগ বিজয় ছিনিয়ে আনে বরিশাল বিভাগের বিপক্ষে। মাঠে শ্রেষ্ঠত্ব প্রমাণে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা ছিল প্রতিটি দলের ক্রিকেটারদের। নিজেদের পারফরমেন্স দিয়ে আগামী বছর অনূর্ধ্ব-19 টি-20 বিশ্বকাপে লাল সবুজের পতাকাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আত্মবিশ্বাসী প্রতিটি টিমের খেলোয়াড়। সঠিক অনুশীলন আর পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের নারীরা এগিয়ে যাবে বলে আশাবাদী হেড কোচ। প্রিপারেশন অনেক ভালো হয়েছে। আমরা এর আগে নেত্রকোনায় ক্যাম্প করেছি, এখান থেকে অনেক ভালো হয়েছে আমাদের প্রিপারেশন, আলহামদুলিল্লাহ ভালো। 2023 সালে যে ওয়ার্ল্ড কাপটা আছে সেটাতে আমরা বেস্ট পারফরমেন্সটা করার জন্য আমরা চাই বাংলাদেশকে তুলে ধরার জন্য। করোনা টাইমে অনেকদিন পরে আমাদের গেম শুরু হয়েছে। আমরা ক্রিকেট বোর্ডের কাছে কৃতজ্ঞতা জানাই যে মহিলা আন্ডার 18 আবার পুনরায় খেলা শুরু হয়েছে। এভাবে যদি রেগুলার আমাদেরকে মাঠে রাখে আমরা অনেক কিছু ইমপ্রুভ করব, অনেক ভালো হবে আমাদের জন্য। সবাই যদি এফোর্ট দেয়
আমি মনে করি যে আমাদের 2023-তে আমাদের মেয়েরা অনেক ভালো করবে। এদিকে ফুটবলের মতো ক্রিকেটেও দেশের নারীদের এগিয়ে নিতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সিটি কর্পোরেশন ও জেলা ক্রীড়া সংস্থা। এই ধরনের চর্চার মাধ্যমে আগামীর খেলোয়াড় তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যারা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের মর্যাদাকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোভিডের জন্য এই খেলাটি এখন হয় নাই এবং এইভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি ইতিমধ্যে আমাদের নারী ফুটবলে কিন্তু সাপের চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের 2021-এর আমাদের সবচেয়ে বড় অর্জন। অনূর্ধ্ব 18 জাতীয় নারী টি20 ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে 22 জানুয়ারি। পয়েন্টের ভিত্তিতে নির্ধারণ করা হবে চ্যাম্পিয়ন দল, তাই কোনো ফাইনাল ম্যাচ থাকছে না এই টুর্নামেন্টে। জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন এই মহিলা খুদে ক্রিকেটাররা এবং আগামী 2023 সালে অনূর্ধ্ব বিশ্বকাপ ক্রিকেটে নিজেদেরকে প্রমাণ করবেন, এমনটাই প্রত্যাশা তাদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তীব্র সমালোচনার পরও টাইগারদের হেড কোচ থাকছেন রাসেল ডোমিঙ্গোই। বিদায় নিচ্ছেন ক্যারিবীয় পেস বোলিং কোচ ওটিস গিবসন। ব্রাজিল থেকে ভালো মানের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলতে আসায় ইতিবাচক প্রভাব পড়ছে দেশের ফুটবলে। সুযোগ সুবিধা বেশি পাওয়ায় বাংলাদেশেই থাকতে আগ্রহী বললেন ডোরিয়েল টন। এই ছিল খেলার সময়ে, সঙ্গেই থাকুন সময়।